মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান চলছে এবং আমরা আপনাদের সরাসরি করেছি স্টেফাস লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই তল্লাশি অভিযান থেকে এবং এই মুহূর্তে মোটরসাইকেলে কি আটক করে এসে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা তাদের কাগজপত্র কিছু চেষ্টা ট্র্যাক করা হচ্ছে এবং একই সঙ্গে মোটরসাইকেলের ভিতরে কিছু আছে কিনা বা তার ব্যাগে কিছু আছে কিনা সেটাও তল্লাশি চলছে এবং যদি আমরা এই পাশটা একটু দেখাই এবং এই পাশে অনেকেই আছেন যারা হেলমেট ছাড়া এবং কাগজপত্র ছাড়া অবৈধভাবে গাড়ি বহন করছেন এবং গাড়ির পরিবহনে ব্যবহার করছেন এবং সেটি নিয়েও তারা চলছে এবং তার সামনেই রয়েছে চেকপোস্টে এবং সেখানে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে রয়েছেন হচ্ছে পুলিশের সদস্যরা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের সদস্যরাও রয়েছেন এবং তার সাথে হচ্ছে আমরা যদি ঠিক এই পাশটা একটু আপনাদেরকে দেখাই লক্ষ্য করবেন আপনারা যে এখানকার সার্বিক বিষয়টি এবং এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে এবং তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখছি এখানে কিন্তু বেশ কয়েকটি গাড়ি জব্দ করা হয়েছে এবং তার এই গাড়িগুলো চেক আউট করা হচ্ছে এবং সেখানে কোনো কিছু আছে কি না সেই বিষয়টিও দেখছেন এবং আমরা একটু কথা বলবো। আপনার যখন গাড়ি আটক থাকবে তখন আপনি ডকুমেন্টস আপলোড করবেন। একটু বলেন কবে বললেন ভাই? 26/10/2024 জিডি করা হয়েছে। প্রায় কত হচ্ছে তাহলে? 1 বছর প্লাস। 1 বছর। আচ্ছা 26/10/2024। হ্যাঁ 1 বছর হয়ে গেল। এখন ওই কাগজগুলোর ফটোকপি আছে কি আপনি আমাকে দেখানোর মতো? আপনার ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড বা কাগজগুলো ভ্যালিড? আমি মেশিনে সার্চ দিলাম, কোনো ডকুমেন্ট দেখতে পাচ্ছি না। আমি যদি ছবি বা ফটোকপি দেখাতে পারেন তাও বিবেচ্য, আপনি দেখান দেখি। গাড়িটি কার একটু বলবেন? ওনার কাছ থেকে কিনেছিলেন আপনি? ওনার কাছ থেকে কিনছি। উনি কে? উনি হচ্ছে আমাদের এলাকায় আমাদের ভাই আর কি। এতদিন মানে কবে গাড়ি কিনেছেন? এটা কিনেছি ওই কাগজ হারানোর 4-5 মাস আগে। আচ্ছা মানে 2024 সালে? হ্যাঁ 2024 সালে কিনেছি। এখন পর্যন্ত মালিকানা চেঞ্জ করেননি? না, আমি টাকা ম্যানেজ করতে পারি না। ছোট একটা চাকরি করি তো ওখান থেকে টাকাটা ম্যানেজ করা সম্ভব হয়। আগে ব্যবসা করতাম, ব্যবসা করে অনেক টাকা লস করতাম, যার কারণে দেখা গেছে এখন আর ওইভাবে। গাড়ি তো আপডেটও না যেটি পুলিশ বলছে, গাড়ি তো কাগজও আপডেট না। আর এই জিডি শুধু জিডি কপি দিয়ে আপনি এতদিন চলতে পারবেন না। জিডি কপি বিআরটিতে অ্যাপ্লাই করার একটা অনুষঙ্গ, যে আমার যে গাড়িটা কাগজ হারাই গেছে সেটা বিআরটিতে অ্যাপ্লাই করবেন। বিআরটি অথরাইজ কোনো ডকুমেন্টস দিবে, সেটা প্রদর্শন করে আপনি রাস্তায় মুভ করবেন। তো দ্যাট মিনস 1 ইয়ার প্লাস এতদিন আপনি শুধুমাত্র জিডি কপি দিয়ে মুভ করতে পারেন না। আপনার ছবি দেখাইছেন, দেখতে পাচ্ছি যে ইয়ে আছে ডকুমেন্টস আপনার নামে তো নাই বললেনই, কিন্তু শুধু জিডি কপি দিয়ে আপনার চলা বেআইন। আপনাকে অবশ্যই ডকুমেন্টস করতে হবে, বিআরটিতে নির্ধারিত ফি জমা দিয়ে আপনাকে করে নিতে হবে। তো ড্রাইভিং লাইসেন্সের কোনো ডকুমেন্টস আছে কিনা দেখেন তো, ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড কোনো ডকুমেন্টস আছে কিনা দেখেন। ডকুমেন্টস দেখতে পাচ্ছি যে মেয়াদ আছে, বাট জিডি কপি নিয়ে ঘুরতেছে এতদিন, এটা অন্যায় নিঃসন্দেহে। এটাতে চলতে পারেন না। 1 বছর প্লাস জিডি কপি, সেটাতে চলতে পারেন না। দেখেন ড্রাইভিং লাইসেন্সের কোনো ডকুমেন্টস আছে কিনা। দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং এখানে একজন গাড়িকে আটক করা হয়েছে এবং সেখানে তার কাছে কোনো কিছু তেমন কিছু পাওয়া যায়নি। তার ডকুমেন্টস বা কাগজপত্র যেটা ছিল সেটাতেও সমস্যা আছে এবং যার কারণে আসলে তাকে আটক করেছে এবং তার গাড়ির কাগজ নয় অন্য একজনের নামে ছিল এবং সে কারণে হচ্ছে তার গাড়িটি জব্দ করা হয়েছে এবং সেই গাড়িটির মধ্যে হচ্ছে তার জিডি কপি একটা 2 বছর আগে করা ছিল, শুধুমাত্র সেই জিডি কপি দিয়ে এতদিন গাড়ি চালাতো এবং যে কারণে গাড়িটির হচ্ছে অরিজিনাল মালিকানা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এবং এখানে আমরা দেখছি একটি গাড়িতে হচ্ছে তাকে একটি গাড়ি আটক করা হয়েছে এবং সেই গাড়ির ভিতরে যেটা ব্যাগগুলো চেক করা হচ্ছে এবং সেই ব্যাগের মধ্যে কিছু আছে কিনা সেটি নিয়েও হচ্ছে তল্লাশি চলছে এবং তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, হেলমেট বিহীন গাড়ি, মোটরসাইকেল, এই জিনিসগুলো হচ্ছে মূলত ফাইন্ড আউট করার চেষ্টা করছে। তার পাশাপাশি হচ্ছে যে প্রাইভেট কার এবং সিএনজিগুলো রয়েছে সেখানে কোনো অবৈধ কিছু বহন করে কিনা, কোনো মাদক বহন করে কিনা সে বিষয়গুলো। ঠিক আছে, বাট আমি আপনাকে সেটা রিকোয়েস্ট করলাম, নাম্বারটা প্লিজ না দেওয়া হয় আমাদের ডকুমেন্টস দেখান, টেক্সট না দেন। কথা বললে সারাদিনে কথা বলা যাবে, যেহেতু রুলস ভায়োলেশন হয়েছে আমি আইনগত ব্যবস্থা নিলাম। প্লিজ এখানে
দেখছিলাম আরেকজন যিনি গাড়ি ব্যবহার করেন এবং তার গাড়ির কাগজপত্র নিয়ে ঝামেলা ছিল। এখানে আরও একটি গাড়ি রয়েছে এবং তার গাড়িটির কোনো কাগজপত্র নাই। গাড়িটা চাবিটা আমাকে দেন, আপনি কাগজটা দেখাবেন। কাগজটা দেখানোর পরে আপনার যদি কাগজ সঠিক থাকে আপনার গাড়িটা নিয়ে যাবেন, আর যদি কাগজ সঠিক না থাকে আপনার গাড়িটা ঠিক আছে। আপনাকে সময় দেওয়া হলো, আমরা যতক্ষণ এখানে চেকপোস্ট অপারেশন পরিচালনা করতে আপনি এর মধ্যে আসতে হবে আপনাকে, নাহলে হাতে দিয়ে আমার থেকে গাড়িটা দর্শক আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার কী কী জিনিস আপনার সাথে নাই? কোনো কাগজই নেই ওনাকে যে আমি মামলা দিব এরকম দেওয়ার মতো কোনো কাগজ নেই। ওনার বাসা বলতেছে কাছে, আমরা একটু ওনাকে সুযোগ দিচ্ছি, উনি কাগজটা দেখাতে যাচ্ছে, দেখাইতে পারলে আমরা ওনাকে ছেড়ে দেবো, আর যদি দেখাইতে না পারে আমরা গাড়ি কোনো প্রকার কাগজ নেই, না কোনো প্রকার কাগজ নেই। ওনার বলতেছে ওনার বাসা পাশে, এই জন্য ওনাকে আমি চাবি রেখে ওনাকে সময় দিচ্ছি। জি আচ্ছা আচ্ছা, আপনি কেমন বাসায় যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। দর্শক আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এবং যিনি সেনা কর্মকর্তা তিনি জানিয়েছিলেন যে তার যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির মধ্যে কোনো কাগজ ছিল না এবং যার কারণে তার গাড়িটি জব্দ করা হয়েছে এবং তাকে কাগজ আনানোর জন্য বাসায় পাঠানো হচ্ছে। যদি সে কাগজ দেখাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে তাকে হচ্ছে গাড়িটি ছেড়ে দেওয়া হবে এবং কাগজগুলো চেক করে যদি সেটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার গাড়িটি জব্দ করা হবে। তাহলে আমি আপনার ভিডিও ডকুমেন্ট জব্দ রেখে মামা দিয়ে দিচ্ছি, যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই। ড্রাইভিং লাইসেন্স কেন চালাচ্ছি? আমি চালাই নাই, বললাম আমি খাবার কিনতে যে খাবার আছে আমার গাড়ি। আচ্ছা, এখন ড্রাইভ করতেছেন মানে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভ করবেন না, আপনি বিকল্প কোনো ওয়েতে দেওয়া উচিত। ড্রাইভিং লাইসেন্স এবং আপনার রেজিস্ট্রেশন পেপারটা মাজিদুল ইসলাম কি আপনার নামে গাড়ি? আপনি অনেক দিন আগে আমি গাড়ি চালাই। তাহলে আমি ড্রাইভিং লাইসেন্সের প্রসিকিউশন দিলাম আপনার, ঠিক আছে? আপনার কিন্তু একাধিক প্রবলেম, ট্যাক্স টোকেন পে করা নাই, একটা মামলা আছে, এটা অপরিশোধিত। তো আপনার ড্রাইভিং লাইসেন্সও নাই, এটা আটকযোগ্যই ছিল। আমি তাহলে আপনার শুধু লাইসেন্সের জরিমানা করলাম, সেটা পরিশোধ করে কাগজটা করে দেবেন। দর্শক আমরা দেখছিলাম আরেকজন যিনি বাইকার, উনি যাওয়ার পথে তাকে আটক করা হয়েছে এবং তার গাড়ির কাগজের একটু ঝামেলা ছিল এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই এবং তার গাড়ির কাগজের ট্যাক্স টোকেনের মেয়াদও শেষ, যার কারণে হচ্ছে তাকে আসলে এই মুহূর্তে দুটি মামলা দেওয়া হচ্ছে এবং সেই মামলার প্রেক্ষিতে তিনি সেগুলো জরিমানা দিয়ে এবং পরবর্তীতে শর্তে মানে অর্থাৎ গাড়ির কাগজ আপডেট করা এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করা সকল শর্তে হচ্ছে তাকে এই মামলাগুলো দেওয়া হচ্ছে এবং সেই জরিমানা দেবেন প্লাস হচ্ছে পরবর্তীতে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স আপডেট করে প্রথমবার তা না, আপনি ড্রাইভিং লাইসেন্স চালাচ্ছেন এই প্রসিকিউশনে দেখাচ্ছিল আপনার ড্রাইভিং লাইসেন্স অবনত ড্রাইভিং লাইসেন্স থাকলে তো আমার নামে দিবে। জি, তো ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়বারের মতো ফাইন হলে আপনার 8,000 টাকা। সো ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। এই গাড়িটিকে আগেও মামলা ছিল? জি, এটি পুরো মামলা ছিল। একই ঘটনা? জি, ড্রাইভিং লাইসেন্সের জন্য এখনো ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা ভাই, আর আগেও তো আপনারা এটার মামলার সম্মুখীন হয়েছিলেন, তা আজকেও হলেন, ড্রাইভিং লাইসেন্সের কারণে হচ্ছেন বারবার, তো সেটা ঠিক করছেন না কেন? জি জি, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমার নামে কাগজ এই চালাক মামলা তো আমার নামে। রাইট রাইট। আর একটা বিষয় এক্সাম দিতে যাইতে হয়, সকালবেলা ভোরে যেতে হয়, ওইটা সময় হয়। আচ্ছা আচ্ছা, ব্যবসা করে দিতে বা চাকরি করে যেটাই করি ওই টাইম দেওয়া যায়। আমি যদি রেগুলার চালাইতাম তাহলে আচ্ছা, তাহলে এইবার যেহেতু দ্বিতীয়বারের মতো হলো, এবার তো আশা করি শুধরাবেন, ঠিক হয়ে যাবেন। কালকে মনে একটা ফেসবুকে পোস্ট দেখা পাঠাইছে, তো মানে ড্রাইভিং লাইসেন্স না ধর বাসকে আপনি আপনার অপরাধটাকে স্বীকার করেন। এটা আমি স্বীকার করে আমি তো মামলা নিলাম। মানে কালকে আপনার বউ আপনাকে স্ট্যাটাস দেখাইছে, মানে কি দেখাইছিল? একটা ওই সিগন্যাল দিছে, সিগন্যাল আমার গাড়ি বাইরে গেছে, পরে আমার যে আটকে ছিল আর ওই জায়গায় ঢাকার বাহিরের মনে হয় এরকম দেখবো তুমি ড্রাইভিং লাইসেন্স তার মানে হয়ে গেল।
আমরা একজন পেশেন্ট কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছেন যে তার বাসায় তাকে গতকাল রাতে বলেছিলেন এবং যার কারণে তিনি সেটা আজকে সম্মুখীন হয়েছেন এবং তিনি দাবি বলছিলেন যে তিনি তার ওয়াইফ অর্থাৎ তার ওয়াইফ গতকালকে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি ব্যবসা করেন সময় সাপেক্ষ স্বল্পতার কারণে এবং এখন ঈদের মধ্যে ছুটি থাকার কারণে তিনি মূলত এই গাড়িটি কাগজ আপডেট করতে পারেননি, তার কারণে তার কাছে মামলা খেতে হলো এবং তিনি তার অপরাধ স্বীকার করেছেন এবং তিনি পরবর্তীতে শুধরিয়ে নেবেন এমনটাই তিনি বলেছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যে সেনাবাহিনী তল্লাশি হচ্ছে এবং সেই তল্লাশি অভিযানের মধ্যে বেশ কিছু গাড়ি জব্দ করা হচ্ছে এবং তার পরবর্তীতে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ম অনুযায়ী অনেকে মামলা খাওয়াচ্ছেন এবং যাদের কাগজপত্র ঠিক আছে তারা আসলে চলে যাচ্ছেন এবং এখান থেকে এবং একাধিক গাড়িতে এই ধরনের মামলা চলছে এবং প্রতিটি গাড়ি তল্লাশি চলছে। আমরা এখানে দেখছিলাম যে বেশ কিছু প্রাইভেট কার রয়েছেন এবং সেই গাড়িগুলোর মধ্যে তার এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে এবং বেশ কিছু ড্রাইভিং গাড়ির যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো ড্রাইভিং লাইসেন্সের জন্য এবং বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলোর জন্য মূলত তাদেরকে এই মামলার সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা এবং চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যে তাদের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য যে আইনি প্রক্রিয়া সেটি তারা চলমান রেখেছেন এবং তাদের যে কাজগুলো তারা প্রতিনিয়ত রেগুলারই করে থাকেন এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ কোনো কিছু বহন করা, মাদক থেকে সাধারণ মানুষকে সতর্ক করা এবং কেউ যেন মাদক বহন না করে সেই বিষয়টিও নজরদারিতে রাখার জন্য মূলত তাদের এই রেগুলার চলমান প্রক্রিয়াতে তারা যে অভিযান চলমান রেখেছেন এবং সেই প্রেক্ষিতে যাদের গাড়িতে কাগজপত্র সহ কোনো কিছুই না থাকে সেই বিষয়গুলো নিয়ে তাদের যে অভিযান প্রক্রিয়া এবং সেই অভিযান প্রক্রিয়া চলমান থাকবে এবং সেই অভিযান প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের এই সব জায়গাতে তাদের যে চেকপোস্ট রয়েছে ঢাকা সহ ঢাকার বাইরে সারা দেশব্যাপী তাদের এই চলমান যৌথ বাহিনী অভিযান এবং সেনাবাহিনীর বিশেষ অভিযান তল্লাশি চলমান রয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং সেই বিষয়টি আসলে সুশৃঙ্খলভাবে বজায় রাখতে তাদের এই অভিযান প্রক্রিয়া রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে এখানকার চেকপোস্টের সারাশি তল্লাশি অভিযান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবার যুক্ত হবে, সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।